আসসালামু আলাইকুম প্রিয় সকল প্রশিক্ষণার্থী। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ ও ৬ মাস মেয়াদী প্রশিক্ষণার্থীদের বোর্ড ফাইনাল পরীক্ষার ওএমআর শিট পূরণের নিয়ম নিয়ে। তো আমরা পরীক্ষার শুরুতেই আমরা ওএমআর শিটটা কীভাবে পূরণ করব সেটাই একটু দেখে নিব। আমাদের পরীক্ষার খাতার সাথে একটা ওএমআর শিট থাকবে, একটু ভালো করে খেয়াল করতে হবে। ওএমআর শিটটা পূরণ করার নিয়ম হচ্ছে যে পরীক্ষার পর্ব এবং বর্ষ সেটা আপনি খালি রাখবেন। আমি ইতিমধ্যে এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। আর কারিকুলাম কোডটা সবারই 30, এখানে সবাই 30 লিখবেন, মানে 30 পূরণ করবেন। টেকনোলজি বা ট্রেড বা টেকনোলজির যে কোডটা আছে সেটা আপনার লেখার প্রয়োজন নাই, সেটা আমি ক্রস দিয়ে দিয়েছি। রোল নাম্বার কারো লেখার প্রয়োজন নাই, রোল নাম্বার ঘরটা অবশ্যই খালি থাকবে। রেজিস্ট্রেশন নাম্বারটা যার যার রেজিস্ট্রেশন কার্ডে 10 নম্বরের একটা সংখ্যা আছে সেটা কিন্তু আপনি লিখবেন, যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি ধারাবাহিকভাবে তুলে ধরবেন, তারপর বৃত্তগুলো ভরাট করবেন। সেশন কোডের ব্যাপারে এখানে দুটি বিষয় আছে, একটা 3 মাস মেয়াদি আর একটা হচ্ছে 6 মাস মেয়াদি। যারা 6 মাস মেয়াদি আছেন তাদের সেশন কোডটা হবে 0021, মানে 21। আগে 0 হবে মানে 0 হবে, তারপরে 21 হবে। আর যারা 3 মাস মেয়াদি আছেন তাদের হবে 0032, মানে 32। আপনাকে 32 পূরণ করতে হবে, তবে অবশ্যই আগে কিন্তু 0 দিতে হবে, যেহেতু ঘরে এখানে 4টি, আপনার ডিজিট হচ্ছে কোড হচ্ছে 2টি। তাহলে আগে 0 দিয়ে 6 মাস মেয়াদিরা 21 পূরণ করবেন, যারা 3 মাস মেয়াদি তারা 32 পূরণ করবেন। বিষয় কোডটা যেহেতু সবাই এখানে অফিস অ্যাপ্লিকেশন কোর্সের শিক্ষার্থী, তাহলে অবশ্যই 76 হবে, তবে প্রথমে আপনাদের 0 দিয়ে নিতে হবে, তার মানে 00076। এই বিষয়টা ভালো করে খেয়াল করে আপনার ওএমএস শিটটা পূরণ করবেন। ওএমএস শিটের উপরে একটা পরীক্ষার বর্ষ লেখা থাকে, এটা 25 হবে। আর খাতার উপরে দেখবেন একটা লিথো নাম্বার থাকে, এই লিথো নাম্বারটা কিন্তু আপনি হাজিরা খাতায় লিখতে হবে সুন্দরভাবে। একদম এই কর্নারে একটা লিথো নাম্বার থাকবে। আপনারা ইতিমধ্যে যারা পরীক্ষা দিয়েছেন ওএমআর শিটে এসএসসি অথবা অষ্টম শ্রেণী, আপনারা জানেন যে খাতার একটা লিথো নাম্বার উপরে থাকে, সেটা লিখবেন। আর এখানে পরীক্ষার বর্ষ ইয়ার লিখবেন 2025 উপরে থাকে। তো ওএমআর শিটটা পূরণ করার পর আপনার খাতার ভিতরের একটা অংশ থাকবে, খাতার ভিতরের অংশটা পূরণ করবেন কিভাবে, সেটা হচ্ছে পরীক্ষার নাম লেখা থাকবে। পরীক্ষার নামটা লিখবেন জাতীয় দক্ষতা মান বেসিক টেট কোর্স 360 ঘন্টা, এটা সবাই মুখস্থ রাখবেন। অথবা প্রশ্নের ভিতরেও লেখা থাকবে, আপনার রেজিস্ট্রেশন কার্ডেও লেখা আছে। তো ট্রেডের নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। শিক্ষাক্রম কোড হচ্ছে 30, যেটা কারিকুলাম কোড। সেশন হচ্ছে 6 মাস মেয়েদের লিখবেন জানুয়ারি থেকে জুন, আর 3 মাস মেয়েদের লিখবেন এপ্রিল থেকে জুন, অথবা আপনার যে সেশন সেটা আপনি জেনে নেবেন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে। পরীক্ষার সন হবে 2025, আর পরীক্ষার তারিখটা হবে যেদিন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষায় বসবেন সেই তারিখটা আপনাকে এখানে লিখতে হবে। এই ওএমআর শিট পূরণ ভুল হওয়ার কারণে কিন্তু অনেকের ফেল আসে। যদি কোনো কারণে আপনার ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ওএমআর শিটের আমাদের পরীক্ষার হলে যে দায়িত্ব থাকবে তাকে অবশ্যই ওএমআর শিটটা দেখাবেন এবং ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন, অথবা দায়িত্বরত ব্যক্তিকে আপনি বিষয়টা অবগত করবেন। ওএমআর শিটটা যদি আপনি ভুল করে চলে আসেন না জানা, তাহলে কিন্তু আপনার পরীক্ষায় যতই আপনি ভালো লেখেন ফলাফল কিন্তু খারাপ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনি পরীক্ষার যে প্রশ্নের উত্তরগুলো দিবেন, আপনারা ইতিমধ্যেই যে মডেল টেস্টগুলো দিয়েছেন আপনারা জানেন যে এখানে 60টি প্রশ্ন হয়, 60 মিনিট সময় দেওয়া হয়। তাহলে আপনি সিরিয়ালভাবে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, 1 থেকে শুরু করে 60 পর্যন্ত। আপনি যেহেতু এখানে অল্প আকারে লিখতে হয়, সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু জায়গা রাখলে অন্যান্যগুলো কিন্তু আপনার এক লাইনেই শেষ হবে। সেই ক্ষেত্রে আপনি সিরিয়ালে লিখলেন, আপনার যদি কোনো একটা প্রশ্ন মনে না থাকে তাহলে সেটাকে আপনি খালি রাখতে পারবেন। যেমন মনে করেন কোনো কারণে 10 নম্বর প্রশ্নটা আমরা খালি নেই, 10 নম্বর সিরিয়ালটা আমরা খালি থাকলো, তাতে কোনো সমস্যা নেই। যদি মনে হয় মাঝখানে গিয়ে কখনো, তাহলে সেটা আপনি 10 নম্বর প্রশ্নের উত্তরটা তখন লিখে দিয়ে আসবেন। এইভাবে সিরিয়ালে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবেন, উত্তরগুলো ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনি উত্তরগুলো দিবেন। যেহেতু এখানে 5 ক্যাটাগরির প্রশ্ন হবে, আপনার সংক্ষিপ্ত প্রশ্ন হবে, শূন্যস্থান হবে, সত্য মিথ্যা হবে, এমসিকিউ হবে এবং ইংলিশ হবে। তো আপনার বইয়ের যে মডেল টেস্টের প্রশ্নগুলো দেওয়া আছে, শেষের দিকে সালের প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো আপনি একটু ভালো করে পড়ুন। আশা করি আপনার প্রশ্নগুলো কমন পড়ে যাবে।